আসসালামু আলাইকুম। আজকে আমাদের টোটাল 8 জনের জার্নি, আর আজকে অনেকদিন পর বাইক ছাড়া বেরোছি। বাসে যাবো আমরা। প্রথম জার্নিটা হচ্ছে মেট্রোতে। এই মাসুদ স্যার আছে, এই আমিদ ভাই আছে, আর ওই নাদিম ভাই, রশিদ, তাইরুল আছে, তাইরুলের ওয়াইফ আছে। তো আমরা সবাই যাচ্ছি। এখন হচ্ছে মিরপুর 10, ওখান থেকে আমাদের বাস। বাকি কথা স্টেশনে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মিরপুর 10 থেকে নেমে এখন চলে আসছি হচ্ছে টেকনিক্যালের এদিকে। এই আমি আছি, নাদিম ভাই আছে, আমরা পুরো অফিসের গ্রুপ যারা আছি, কলিগরা সবাই একসাথে যাচ্ছি এবং কলিগদের বাসায় যাচ্ছি। হ্যাঁ, তাইরুলের বাসায় যাচ্ছি। তো এসআর পরিবহনে যাচ্ছি আমরা। এই যে আমাদের সাথে একটা ছোট্ট বাবু আছে। হাই বলো তো বাবা। এই যে উপরে দেখো। এই যে দেখিস হাই। তাইরুলের ফ্যামিলি, ওদের বাসায় যাচ্ছি আমরা। এখন সময় হচ্ছে 3:26। আছি হচ্ছে ফুড ভিলেজ বগুড়া। অভিজ্ঞতা খুব বাজে ছিল, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, অনেক কষ্ট হয়েছে। বাইক রাইড করতে করতে এখন আর বাসের জার্নি ভালো লাগে না। সবাই আসছি মোটামুটি। এই যে এখান থেকে যদি শুরু করি, আমাদের রশিদ সাহেব আছে, এই যে ভাবি আছে, তাইরুল আছে, ওই নাদিম ভাই সারা রাত ঘুমাইছে। এই যে ভাই, আমাদের বডি বিল্ডার মাসুম ভাই আসছে। তো বাস জার্নি করে খুব কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে, এবং জ্যামের কারণে খুব কষ্ট হয়েছে। জ্যামটা না থাকলে অত কষ্ট লাগতো না। সোয়া 3টা হয়ে গেছে আমাদের বিরতি নিতে। ঠান্ডা ফিল হচ্ছে, ধোয়া বেরিয়েছে এদিকে। ঠান্ডার দিকে যাচ্ছি আস্তে আস্তে, ঠান্ডার ফিলটা আসতেছে। আমাদের সময় প্রায় শেষ। খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। সংক্ষেপে খাবার খেলাম, পরোটার সবজি। অপশনই ছিল 2টা, ভাত আর পরোটা। ট্রেনে আশেপাশে ভালোই ঠান্ডা ফিল হচ্ছে বাইরে আসার পরে। তো আসা ভালোই, এখন ওখানে যাওয়ার পরে বোঝা যাবে যে কতটুকু ঠান্ডা। সবাই খায় তোমার ঠাবার এমনি তোমার এমনি ধোড়ে দেখছেন কি ঠান্ডাটা। নতুন অভিজ্ঞতা। আমরা ভ্যানে, অটো ভ্যান আর করে তো দেখা যায় না। আর এবারে দেখাইতেছি তো বাটা আর ভ্যানে করে আমরা যাচ্ছি বাসায়। জমগ্রাম বিজিবি পোস্ট আমরা পার করে ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি ঘুরে আসলাম এইমাত্র। সীমান্ত পিলারের সামনে ছবি উঠালাম, সবাই একসাথে দেখলাম। খুব কাছাকাছি, ভালো লাগতেছে আসলে এরকম পরিবেশ। আমার পিছনে পুরোটা হচ্ছে ভুট্টা ক্ষেত। ভুট্টা লাগানো হয়েছে মাত্র চারা। হ্যাঁ, হয়তো আরো 6 মাস সময় লাগবে হয়তো এটা পরিপূর্ণ হইতে। ভালো লাগতেছে, আমরা উপভোগ করতেছি গ্রামের একটা, পুরো গ্রামের পরিবেশটা উপভোগ করতেছি। এই বাসায় গাছগাছালি দিয়ে ভরা, সব ধরনের গাছ আছে। পেয়ারা গাছ, এই পেয়ারা আমরা খাইছি। এই সবাই এনে আটা দিচ্ছি সকালের। হ্যাঁ, এখানে মেহেন্দি গাছ আছে, এই জবা ফুল গাছ আছে, গোলাপও ধরছে, গোলাপ আছে, জবা আছে, মেহেন্দি, সব ধরনের গাছই আছে মোটামুটি। মানে গ্রামের যে একটা পিওর ফ্লেভার, ওটা আমরা পাচ্ছি এখানে আসার পরে। ভালো লাগতেছে। আবার শীতের দিন, মজাই লাগতেছে। আমি স্যার আছে, খুব বসে গান শুনতেছে, গান শুনে আর ফিল 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 নিতেছে এটা পরিবেশের। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। দুপুরে খাওয়া শেষ করে এখন টুরিস্ট স্পটগুলো আছে, ওগুলোতে যাওয়ার চেষ্টা করবো। আমরা যেখানে আছি এখান থেকে কাছাকাছি 11 কিলোর মধ্যে আছে হচ্ছে তিস্তা ব্যারেজ, যেটা সবাই চিনে। ওইখানে যাবো আমরা ইনশাআল্লাহ। তুমি যাবে না? হ্যাঁ, তুমি যাবে? তুমি আমাদের সাথে যাবে? আমাদের বিনোদনের জন্য এটা আছে আজকে। বিনোদন বিনোদন। গত শ্রীমঙ্গল ট্যুরে রায়ন ভাইয়ের দায়িত্বটা দিয়েছিলাম, সে পালন করতে পারে নাই। এবার নাদিম ভাই দায়িত্ব নিয়ে এটা নিয়ে আসছে, নাদিম ভাই সাথে করে। সানিয়াজান বাজারে আছি। আমার তিস্তা বেড়াতে যাওয়ার পথে চা এটা বিরতি দিলাম। খাওয়া দাওয়ার পরে আর চা খাই নেই, ভাবলাম যে বাইরে সেই চা খাই। এই এলাকার স্থানীয় চা দোকান থেকে চা খাবো। আর এই চাগুলো খুব মজার হয়। চা খাওয়ার পরে ইনশাআল্লাহ আবার আমরা তিস্তা ব্যারেজের দিকে রওনা দিলাম। সামনে তিস্তা ব্যারেজের গেট, আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি। ভিতরের দিকে যাই, যাওয়ার পরে এই প্রথম যাচ্ছি তিস্তা ব্যারেজে। কখনো আসা হয়নি এর আগে, এইবারই প্রথম। নাদিম ভাই ভিডিও নিয়ে ব্যস্ত আছে, ভিডিও করতেছে। মাসুম স্যার মুচকি হাসতেছে। মাসুম স্যারের এই মুচকি হাসিটা আসলে মিস করা যাবে না, এটা লাইভে আসতেছে। তিস্তা ব্যারেজে টোটাল গেট হচ্ছে 58টা, এবং এটা স্মৃতির পাতা ধরে রাখার জন্য আমরা এখন কিছু ফটো সেশন হবে আমাদের। আরে আমি স্যারে নাই মাই পজিশন নিয়ে নিছে। আমরা যে সময়টাতে আসছি প্রচুর রোদ, যদিও ঠান্ডার দিন, রোদ প্রচুর। আমরা এখন ভিতরের দিকে চলে আসছি। এই দিক থেকে তিস্তা ব্রিজটা, তিস্তা বাঁধটা খুব সুন্দরভাবে দেখা যায়। হ্যাঁ, এই একদম ফুটে উঠে, এই যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
ওইখানেও সবার আগে ছিল ছবি উঠানোর আগে সবাই আগে আবিদ ভাই সবাই আগে সবাই আসা যায় না এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায় পিছনে হচ্ছে এরশাদের হাওয়া ভবন যেটা আমরা পরিচিত সবাই এটার পিছনে অবস্থিত তা আমরা মোটামুটি যতটুকু পারতেছি তিস্তা ব্যারেজটা কভার করার চেষ্টা করতেছি আমরা অনেক ফটো সেশন করছি পরিবেশটা এত সুন্দর অনেকগুলো ছবি তুলছি আমরা তো এখন দেখি ভিতরে যাচ্ছি আরও সন্ধ্যার আগ পর্যন্ত যতটুকু ঘুরে যায় আমরা ঘুরবো ইনশাআল্লাহ আমাদের এই সাইডে হচ্ছে হেলিপ্যাড দুইটা হেলিপ্যাড আছে এই সাইডে আর পাশে হচ্ছে পুকুর আমরা পুকুরের পাশে একটু যাব আড্ডা দিব তারপর ইনশাআল্লাহ আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি নীরব খুবই দারুণ পরিবেশ এখানে বসার ব্যবস্থা আছে পুকুরটাও সুন্দর বড় পুকুর মাঝে মধ্যে খুব মিস করি বাইকটা নিয়ে আসলে অনেক ভালো হতো এই স্পটগুলা খুব দ্রুত কভার করতে পারতাম আজকে শুধু তিস্তা ব্যারেজটা কভার করার সুযোগ হয়েছে কালকে ইনশাআল্লাহ হয়তো বা 3 বিঘা করিডোর বা আশেপাশে যদি কোনো স্পট থাকে দেখার চেষ্টা করবো এই যে পুকুর তিস্তার দুই পাশে বিকালবেলা কিন্তু অনেক টুরিস্ট আসে এলাকার যারা আছে তারা আসে আড্ডা দেয় সুন্দর একটা প্লেস এটা ঘোরার মতো বসার মতো আড্ডা দেওয়ার মতো তো আমরাও আসছি আজকে আড্ডা দিচ্ছি ঘুরছি সন্ধ্যা হয়ে আসতেছে আর বেশিক্ষণ স্টে করবো না এখানে চলে যাব তো আজকে প্রথম দিনের মধ্যে এখান থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ